সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। আমি আলোচনা শুরু করব, তার আগে চলুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যটি একটু শুনে আসি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন হুম। সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট। জি। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও হুম। নির্বাচনের কোনো রোড ম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে নির্বাচনী রোডম্যাপ যেটি তিনি ঘোষণা করেছেন, তিনি একটি ধারণা দিয়েছেন এবং তিনি পসিবিলিটির কথা বলেছেন যে আগামী 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের শুরুর দিকে নির্বাচন হতে পারে। সেক্ষেত্রে কিছু সংস্কার যদি করা যায় তাহলে আরও 6 মাস হয়তো ডিলে হতে পারে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্য মনোভূত হয়নি। মানে বিএনপি আসলে চায় কি? বিএনপির এই জায়গায় একটা ক্লিয়ার ডিক্লারেশন আসা উচিত। মানে মানে যদি আমার ধারণা, যদি এই ডক্টর ইউনূসের পক্ষ থেকে বলা হয় যে আগামী মাসে ইলেকশন, তখনও হয়তো বিএনপি প্রশ্ন করতে পারে যে এটা আগামী মাসে কেন, এটা আগামী সপ্তাহে আপনারা ঘোষণা করুন। মানে আমি বুঝলাম না, আমি বুঝে আসে না আওয়ামী লীগ সরকারের পতনের কারণটা কি এবং কি উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সাধারণ মানুষ, সাধারণ জনসাধারণ, ছাত্ররা যেভাবে রাস্তায় নেমেছে, মার খেয়েছে, গুলি খেয়েছে, নিহত হয়েছে, কি কারণে? একটা সংস্কার অনিবার্য, সংস্কারটা হওয়া খুবই জরুরি। গত 50 বছরে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বা জাতীয় পার্টি বলেন, বা কোনো অন্য যে গভর্নমেন্টগুলো ছিল তারা বলেন, সংস্কার কি হয়েছে আদৌ? সংস্কার কি কেউ করতে পেরেছে? এবং আমি নিশ্চিত করে বলতে পারি, আগামী 100 বছরও যদি এরকম কোনো গণতান্ত্রিক সরকার এসে সংস্কার করতে চায়, তারা সেটা করবে না, পারবে না, করবেই না। কারণ হচ্ছে খুব সহজ, তারা সবাই নিজেদের পিঠ বাঁচাতে চায়। এটাই হচ্ছে চরম বাস্তবতা। এই একটা সুযোগ, আমাদের এই সুযোগটা আমরা আমাদের হাতছাড়া করতে দেওয়া উচিত না। আমরা মনে করি এই সুযোগটা আর কখনো আসবে না। ডক্টর ইউনূস সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে, করুক, করতে দেন। এটা তো জাতির জন্য ভালো, দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। হয়তো আপনারা রাজনীতিবিদরা হতাশ হয়ে যাচ্ছেন, আরে নির্বাচন কবে আসবে, নির্বাচন কি আদৌ হবে, কি ভাই দরকারটা কি? এই এই আওয়ামী লীগ সরকারের পতনের পিছনে যারা ভূমিকা রেখেছেন সবাই তো আপনারা, নাকি? বিএনপি, জামাত বলেন, অন্যান্যরা, জাতীয় পার্টির কথা আমি এই মুহূর্তে বলতেছি না, কিন্তু মানে সাধারণ ছাত্র জনতা, তারাই তো এই বিপ্লবের মহানায়ক। তাহলে কেন আপনারা এই সংস্কারটা করতে দিচ্ছেন না? আপনাদের এ ব্যাপারে ঐক্যমত থাকা উচিত, একটা জায়গায় এসে ফিক্সড হওয়া উচিত যে না, আপনারা সংস্কার চান এবং সংস্কার করতে হবে। সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে করান। আপনারা একটা জিনিস চিন্তা করেন, আপনারা যদি সরকারের ক্ষমতায় আসেন, ধরেন নির্বাচন হলো, গণতান্ত্রিকভাবে নির্বাচন হলো, নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে আপনারা সরকার ক্ষমতায় গঠন করলেন, বিএনপি সরকার গঠন করলো। সেক্ষেত্রে বিএনপি যদি এই সংস্কারগুলো করতে চায় তাহলে করতে পারবে না, কারণ তাদেরকে অপোজিশন, বিরোধী দল, সেগুলো তারা হচ্ছে বাধা দিবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সংস্কারগুলো করে, সেক্ষেত্রে পরবর্তী সরকার আপনারা বলতে পারবেন যে এটা তো আমরা করি নাই, এটা তো করছে ডক্টর ইউনূসের সরকার, এটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে, তখন তাদের উপরে চাপা দিতে পারবেন। এটাই হচ্ছে বাস্তব। কিন্তু আপনারা এটা কেন মাথায় নিচ্ছেন না? আপনারা বিএনপির নেতাদেরকে বলছি, আপনারা এক এক সময় এক এক কথা বলতেছেন। কখনো বলছেন ডক্টর ইউনূসের প্রতি আমাদের আস্থা বিশ্বাস রাখা উচিত, ডক্টর ইউনূস যা করছে সেটাকে সমর্থন দেওয়া উচিত। আবার কখনো বলছেন না, এটা তো ডক্টর ইউনূসের কাজ না, এটা তো গণতান্ত্রিক সরকারের কাজ, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, তারপর তারা করবে। মানে এক এক সময় এক এক কথাবার্তা বলতেছেন। আপনাদের সমস্যাটা কোথায়? আপনাদের ভুলটা কোথায়? মানে আপনাদের পিছুটানটা কোথায়? আপনারা কি ভয় পাচ্ছেন? এটা একটু ক্লিয়ার করে বলেন। আপনারা কি ভয় পাচ্ছেন যে আপনারা ক্ষমতায় আসার পথটা দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে? ভাই, জনপ্রিয়তা, তারেক রহমান সাহেব যথেষ্ট জ্ঞানী, উনি অনেক ম্যাচিউরড হয়েছেন, উনি অনেক ম্যাচিউরড। তিনি কিছু কিছু সময় খুব ভালো কথা বলেন যে জনগণের সেবায়, জনগণের জন্য কাজ করেন।
কাজ করে আপনারা জনগণের মনের কোঠায় আপনারা স্থান নেন, তাহলে আপনাদেরকে কে ঠেকাবে? এই মুহূর্তে আপনাদের বিকল্প তো কেউ নাই। বিএনপির বিকল্প কেউ আছে? আমি রিকোয়েস্ট করব বিএনপি নেতাদের, আপনারা দয়া করে এই ইউনিট সরকারকে সহযোগিতা করেন। এই ইউনিট সরকার যা সংস্কার করতে চায় আপনারা সেই সংস্কারের সাপোর্ট করেন, সমর্থন করেন। তা না করে কী করছেন? আওয়ামী লীগের এই নেতাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আর আপনারা সেখানে গিয়ে তাদেরকে জিম্মায় নিয়ে ছাড়িয়ে নিচ্ছেন। ভাই কি ঘটনা কি? চট্টগ্রামে আমরা দেখলাম গতকালকে একজন আওয়ামী লীগের নেতাকে অ্যারেস্ট করছে, আর বিএনপির এক নেতা গিয়ে তাকে ছুটে নিয়েছে। আরে ভাই, এটা তো হলো না জিনিসটা। আওয়ামী লীগকে আপনারা পুনর্বাসন করতে চাচ্ছেন? মানে তাহলে আপনাদের জন্য আপনাদের কাছে জাতি কি প্রত্যাশা করে, কি কি চায়? আপনাদের দিয়ে জাতির প্রত্যাশা পূরণ হবে কোনো দিন? এখনও ঠিক আছে, সঠিক পথ খোলা আছে, আপনারা সেই সঠিক পথে আসেন। জনগণের জন্য রাজনীতি করেন, নিজেদের জন্য। বিএনপির একার জন্য রাজনীতি করার দরকার নেই, রাজনীতি করবেন না। আওয়ামী লীগের কী অবস্থা হয়েছে সেটা তো দেখাই যায়, পরিষ্কার। মানুষ আজকে আওয়ামী লীগকে চরমভাবে ঘৃণার একটা জায়গায় নিয়ে গেছে। সে জায়গায় আপনারাও ওই জায়গাটায় যাবেন কেন? আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আমি জানি তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণ, তিনি খুব ম্যাচিউরড, তিনি খুব ভালো পরামর্শ দিবেন আপনাদেরকে, তিনি আপনাদেরকে ভালোভাবে পরিচালিত করবেন, এটাই আমি মনে করি, আমি বিশ্বাস করি। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।